গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে 5th মে, সোমবার। ছেলেকে সকালবেলায় স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি, এসে বসে গেছি কাজ নিয়ে। সেই কথাই আছে না, কাজ নাই তো খই ভাজ, সেরকম এখন আমার এই অবস্থা। এসেই কাপড় জামা ভিজিয়েছি, চা খেয়েছি। এখন দেখো, ঘরে যে রং করা হয়েছিল সে রঙগুলো অল্প অল্প করে বেঁচে গেছে। দেখলাম একটুখানি বসা বসা হয়ে গেছে, মানে ওটা আর কোনোভাবে ইউজ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি ওই রঙের কৌটোটা নিয়ে, আর এই দেখো এখানে অলকা পাম্পের যে গাছটা লাগিয়েছিলাম, তো ওই গাছের টবটা বাইরেই থাকে, টবটা রোদে ডিসকালার হয়ে গেছিলো। তো চলো ভাবলাম এটাকে একটুখানি ভালো করে রং করে সুন্দর করে রুমের মধ্যে রেখে দেবো, আর বাইরে রাখবো না। বাইরে বলতে আমি ওই আমার জানালাগুলোতে রাখি। তো বাড়ি গিয়েছিলাম যখন, গাছগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছে সবগুলোই। আর এই গাছটাও পাতাগুলো সব হলুদ হয়ে গেছিলো, আর অনেকগুলো পাতা পেকে মানে নষ্ট হয়ে গেছিলো। সেগুলোকে কাটিং করে গাছটাতে আবার জল আর লিকুইড স্প্রে করে তারপর গাছটা দেখো আবার খুব সুন্দর হয়েছে, ছোট ছোট অনেক কচি কচি পাতা বেরিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টস। তো ভাবলাম এটাকে এখন থেকে রুমের মধ্যেই রাখবো, যেহেতু ডাইনিং টেবিলটা সরিয়ে দিয়েছি, এত রাখার একটুখানি জায়গা হয়ে গেছে, তাই ভাবলাম এইখানে রাখবো। আর বাইরের টবগুলোতে পাখি আছে, তো পায়রাগুলো এসে বসে, নোংরা করে দেয়। তো তার জন্য ভাবলাম রং করার পর আর বাইরে এখন রাখবো না, ওই যে সামনে টুলটা রাখা আছে ওই টুলটাতেই রাখবো, পরে তোমাদের দেখাবো। তো এই জন্য আস্তে আস্তে করে ভালোভাবে 2 কোটিং করে রং দিয়ে দিচ্ছি। একবার দিয়েছিলাম, তারপরে শুকনো হয়ে যাওয়ার পরে আবার মিনিট 10-15 পর আবার একবার দিয়েছি, যেহেতু মাটির উপরে হলে রংটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ধরে যায়, কিন্তু প্লাস্টিকের উপর দিচ্ছি বলে একটুখানি আবছা আবছা দাগ থেকে যাচ্ছে। দ্বিতীয়বার কোটিং করাতে একদম সুন্দরভাবে হয়ে গেছে, তোমাদের পরে আবার দেখাবো। তো এখন রান্নাবান্নার কাজ কিছুই হয়নি, রান্না করব। সবজি ফ্রিজ থেকে বের করে রেখেছি, দেখা যাক কি রান্না হয়। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো কমেন্ট করে আমার সঙ্গে থেকো। আর এইদিকে দেখো দেখো গাছটা কত সুন্দর হয়েছে, আর কিছু পাতা হলুদ হয়ে গেছিলো, সেগুলোকে আমি কাটিং করে দিয়েছি, সেই পাতা থেকে আবার বেরোবে। এইদিকে দেখো টবটা খুব সুন্দরভাবে কালার করে নিয়েছি। এইবার এইদিকে এলাম, প্রায় তখন 8:30 পেরিয়ে গেছে। কৃষ্ণা এসেছে কাজ করতে, তো এটাও ভাবলাম হাতে যেহেতু সময় আছে, তো ড্রয়ারটা বের করে নিয়ে এলাম। বড় ছেলের রুমে থাকে, আর এইটা ড্রয়ারটা ছোট ছেলেরই যাবতীয় জিনিসপত্র, প্রজেক্টের সমস্ত কিছু এর মধ্যে রাখা থাকে। তো পুজোর আগে একবার আমি এই বক্সগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু এইটা দেখো খালি যে সাদা রঙের ইয়েটা আছে, যেহেতু সাদা এত নোংরা হয় সাইডগুলো, পুরো হালকা হালকা প্রচুর ডাস্ট পড়ে গেছে। চলো এটাকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, দেখো স্নান হয়ে গেছে। এবার একটুখানি ভালো করে মুছে নিই, তারপর আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে তখন আমি এটাকে আবার নিজের জায়গায় রেখে দেব। আর তার আগে এই যে ওর ভেতরে যে বক্সগুলো থাকে সেইগুলো একটুখানি মুছে নিয়েছি, দেখলাম খুব একটা অপরিষ্কার হয়নি। তো যেহেতু অপরিষ্কার হয়নি সেহেতু আর আমি ওগুলোকে ধুলাম না, বাট দুটো ধুয়েছিলাম, হলুদ দুটো একদম নিচে ছিল বলে দেখো হলুদগুলো কিন্তু ধুয়ে মুছে নিলাম। আর বাকি যে 3টে আছে ওগুলো ভালো করে কিন্তু মুছে নিয়েছি একটুখানি জল ন্যাকড়া দিয়ে। তারপর দেখো সুন্দরভাবে যেরকম যেরকম ছিল একটুখানি সাজিয়ে রাখলাম। আর এইটাতে ছোট ছেলের প্রজেক্টের কালার্স, বই, মানে এক্সট্রা যে খাতাগুলো, পেন্সিল, মানে সমস্তটাই ছোট ছেলের থাকে। আর ওর যেহেতু আর্ট অ্যান্ড মানে অ্যাক্টিভিটির যে জিনিসগুলো থাকে নানা রকমের, সেইগুলো সব আলাদা আলাদা করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিলাম, দেখো তারপরে আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি। পরে আবার ও যখন ইউজ করবে তখন আবার সেই একই রকম পর্যায়ে নিয়ে চলে আসবে। তো ভাবলাম সময় পেয়েছি, চলো একটুখানি গুছিয়ে রেখে দিই। আর এখানে দেখো হাতের টাইগুলো আছে, একটা ছোট ছেলের আছে, অনেকটা বড় নিয়ে চলে এসেছিলো, ওর অসুবিধে হচ্ছিলো বলে পরাইনি। আরেকটা বড় ছেলের আছে, বড় ছেলের টাইটা একদম পুরো লং, তো ওটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম ডেটল দিয়ে।
তারপরে রেখে দিলাম, যদি আবার ভবিষ্যতে ছোট ছেলের কোনো কাজে লাগে তার জন্য রোল করে ভালোভাবে রেখে দিলাম। আর বাকি যেসব জিনিসগুলো আছে, কালার্স, ক্লে, স্কেচ পেন, অনেক কিছু ছিল এটার মধ্যে, মানে 3টে পুরো ভরা ছিল। তো আমি আবার ভালো করে সুন্দর করে প্লাস্টিকে করে মুড়ে মুড়ে গুছিয়ে রেখে দিলাম। আর একটা জিনিস দেখলাম, মানে বইয়ের ছোট ছোট যে অ্যাক্টিভিটির ইয়েগুলো, সেইগুলো শুধু সুন্দর করে কাটিং করে ছেলেটা রেখেছে ওই প্রজেক্টে কোনোভাবে কাজে লাগে তার জন্য। আর এইখানে হাতে আমার একটু আগে দেখলে আয়রনটা ছিল, আয়রনটা উপরে রেখে দিলাম, কারণ আয়রনটা ভেতরে রাখলে বাবা ছেলে কেউই খুঁজে পায় না। আর এক্সট্রা একটা জলের বোতল আছে, সেটাকেও ভরে দিলাম। তো মোটামুটি আমি এটা ভালোভাবেই গুছিয়ে নিয়েছি, এটা দেখে নাও। সব সুন্দরভাবে যে যার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। ঘড়িতে বেজে গেছে 10টা 35। দেখো আমার স্নান হয়ে গেছে, 10:30 অলরেডি বেজে গেছে, আর প্রেশারে ওইদিকে রান্না হচ্ছে। তো যাই হোক, এখন পুজোটা করে নেব। আর আজকে হচ্ছে 5th মে, 1 মাস আগে বাবা আমাদের ছেড়ে আজকের দিনে চলে গিয়েছিলেন। তো আজকে 1 মাস হয়ে গেল। তো ওনার ফটোতে আমি একটুখানি ধূপ দেবো আর মিষ্টি জল দেবো, আর একটা মালা দিয়ে ওনাকে একটুখানি প্রণাম করি, আর পুজোটাও করে নিই। চলো, দেখো আমি কিন্তু পুজোটা করে নিয়েছি। এই দেখো, গাছ থেকে নয়নতারা আর এই সাদা ফুলগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পুজো করে নিয়েছি। গত 1 মাস সেরকমভাবে পুজো করা হয়নি, তো একটুখানি ধূপই দিতাম। দেখো আজকে পুজোটা করে নিয়েছি, একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম, তো দিয়ে আজকে পুজোটা সেরে নিয়েছি। ওইদিকে পুজোটা হয়ে গেছে, আর এই রুমে এলাম, বাবার ফটোতে একটুখানি মালা, মিষ্টি জল আর ধূপ দিলাম। তো এখন একটুখানি রেডি হব, রেডি হয়ে বেরোবো একটু স্টেশন বাজার দিকে, কিছু জিনিস আনার আছে। আর চালটা একদমই বাড়ন্ত হয়ে গেছে, তার জন্যই বেরোবো। আর আমারও আরেকটা কাজ আছে, ছেলের প্রোগ্রামের জন্য একটা ওড়না কিনতে হবে, তার জন্যই যাব। তো রেডি হয়েই গেছি। দেখো এইখানে বাবার ছবিতে মালা দিয়ে প্রণাম করে নিলাম। চলো, এই মাত্র চলে এসেছি, এসে শুধু হাত পাগুলো ধুয়েছি। কি নিয়ে এলাম তোমাদের একবার দেখাই। এই দেখো, এইগুলো আনতে গিয়েছিলাম। এখানে ডিম আছে, আর এখানে নিলাম হচ্ছে সোয়াবিন, একদমই ছিল না, বেসনটাও শেষ হয়ে গিয়েছিল। আর এখানে একটা ডাব নিলাম, এই যে ডাব। আর এইখানে একটা ছেলের নাচের প্রোগ্রাম আছে, তার জন্য একটা ওড়নার দরকার ছিল, আর আমারও ছিল না, ভালোই হলো। এই দেখো মেরুন কালারের একটা ওড়না নিলাম। আর এখানে আছে চাল। এখন ডিমের দামটা একটুখানি কম আছে, এই দেখো, এই দেখো। এগুলো ভালো করে আগে আমি এটা জলে ভিজিয়ে রেখে দিই। এক একটা ডিমের সাইজ দেখো কত বড় বড়, ডিমগুলো কত বড়। চলো, এগুলো আগে জলে আমি ভিজতে রেখে দিই, তারপরে আস্তে আস্তে করে ফ্রিজে তুলবো। আর এগুলো তুলে রেখে দিই। দেখো ওড়নাটাকে খুললাম, এই দেখো কত বড়, অনেকটা বড়, আর একদম পিওর কটনের। আজকে কি কি রান্না করেছিলাম একটু দেখে নাও। এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে উচ্ছে আর আলু সেদ্ধ আছে, এখানে আছে ভেন্ডি আর আলুর তরকারি, আর এইখানে আছে গাজর, পেঁপে আর ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর এখানে মাছের মাথার টক। এই যে ওর বাবা খেয়ে চলে গেল, এই যে মাছের মাথার টক, অল্প একটুখানি টমেটো দিয়েছিলাম। আর এটাতে আছে কুলের আচার, ব্যাস। আর ডিম সেদ্ধ করতে দেওয়া আছে, খাওয়ার আগে ছাড়িয়ে নেবো, ব্যাস। এবার চলো রান্নাঘরে। দেখো এই দেখো, এখানে ওর বাবা বললাম খেয়ে চলে গেছে, আর 3টে ডিম আছে আমাদের 3জনকার জন্য।
খাওয়ার আগে ছাড়াবো। আর এইখানে ডিমগুলো সব দেখো ধুয়ে রেখেছি, একটুখানি শুকিয়ে যাক, জলটা যেন না থাকে, একটু ভালো করে মুছে টুছে ভালো করে ফ্রিজে রাখবো। আর এই 4টে ডিম ফাটা আছে, এই যে ডিমগুলো ফেটে গেছে, এগুলো আজকে বিকেলে টোস্ট করে খেয়ে নেবো। এই যে এগুলো সেদ্ধ করলে বেরিয়ে যাবে, তো এখন এগুলো একটুখানি আগে জলটা ঝরে যাক, শুকিয়ে যাক, তারপরে এগুলো ফ্রিজে রাখবো। চলো, এখন আমার কোনো কাজ নাই, আমি একটুখানি আগে রেস্ট করি। বেরিয়েছিলাম একটুখানি, এই সামনের দোকানে গিয়েছিলাম, কয়েকটা জিনিস আমার দরকার ছিল, সেটাই নিয়ে এলাম। তো চলো কি কি নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। চলো, এই দেখো এগুলো নিয়ে এলাম। এটা হচ্ছে একটা হাইড অ্যান্ড সিকের বিস্কুটের প্যাকেট নিলাম, ছেলের টিফিনের জন্য নিলাম 2টো, এই যে ভ্যানিলা ক্রিমের বাউলি, লাল লঙ্কার গুঁড়ো নিলাম 3 পাতা, এখানে নিলাম 2টো এভারেস্টের পেস্ট, এগুলো রেখে দিলাম কখনো যদি দরকার হয়। এখানে একটা উইঙ্কিজের ক্রিম রোল, ওর জন্য একটা চকলেট, একটা নিলাম স্যাভলনের হ্যান্ড ওয়াশ। আর এই একটা নতুন জিনিস নিলাম, একবার ট্রাই করে দেখব, ইনস্ট্যান্ট, এটা 10 টাকা দাম নিল। এটা শুধু দুধ দিয়ে, গরম দুধ দিয়ে একটু ফুটিয়ে নিলেই বললো হয়ে যাবে। তো এটা একবার ট্রাই করে দেখব। এখানে কিভাবে করে এটা প্রসেসটা লেখা আছে, আমি এটা করে নেব। এটা দেখো খুব সুন্দর কিন্তু, সেভাই ক্ষীর। আর এখানে নিলাম শুকনো লঙ্কা, ব্যাস এই কটাই নিয়ে এলাম। তো এবার দেখো সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বসে পড়লাম। এই পার্সেলটা এসেছিলো, এটাকে আনবক্সিং করব। তো অনেক দিন আগেই এটা অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছে। তো বিকেলবেলায় 3:45-র দিকে এসেছে, তখন আর আমি এটা খুলিনি, এখন খুলে দেখছি, আমিও দেখিনি। তো এই দেখো, এইটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে জুয়েলারি বক্স, বা এটা 4 লেয়ারের মাল্টিপারপাস স্টোরেজ বক্স। তো এটা খুব সুন্দর। আমি এটা অ্যাকচুয়ালি আমার কসমেটিক্সের সমস্ত জিনিসগুলো রাখার জন্যই অর্ডার করেছিলাম, যে একটা বক্সের মধ্যে সব কিছু হাতের সামনে পেয়ে যাব। তো মিশোর জিনিসগুলো অবশ্যই ভালো, আমার টুকটাক যেটুকু জিনিস দরকার হয় আমি মিশো থেকেই পারচেস করি। এটার দাম বেশি নয়, 286 টাকার মতো দাম নিয়েছে, কিন্তু আমি তো এই ফার্স্ট খুললাম, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো তোমরা একটুখানি বলবে, আর কেউ যদি এটা কিনতে চাও অবশ্যই বলবে, আমি পরের ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এটা কিনে নিতে পারো, খুব সুন্দর। দেখো ট্রান্সপারেন্ট আছে, দেখতেও খুব সুন্দর। এটা আমি স্পেশালি নিলাম আমার কসমেটিক্সের যে জিনিসগুলো আছে সেইগুলো রাখার জন্য, কারণ ব্যাগে প্লাস্টিকে টুকটাক করে এগুলো রাখতে হয়। তো এটা তার জন্য এরকমভাবে নিলাম। দেখো খুব সুন্দর আছে, আর ট্রান্সপারেন্ট আছে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আর বেশ অনেকটাই আঙ্গুলের এই এতটা করে এটার ডিপ আছে, জিনিসটা ভালো, বেশ জিনিসটা খুব ভালো। কেমন হয়েছে জিনিসটা তোমরা একটু বলবে। চলো, আমি এই বক্সটার ভেতরে আমার সমস্ত কসমেটিক্স ভরে নিয়েছি, এই যে খুব সুন্দর হয়েছে। এই দেখো এগুলো সব আমি ভরে নিয়েছি, এই যে খুব সুন্দর করে ভরে নিয়েছি। এই হচ্ছে আমার কসমেটিক্স, বললাম না আমি আমার এইটুকুই, ব্যাস। তবে তোমরাও এটা কিনতে পারো, খুব সুন্দর, একটা বক্সের মধ্যে সমস্ত কসমেটিক্স তোমাদের থেকে যাবে। দেখো, চলো ভিডিওটা তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট।